हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल रान्नार गल्प उइथ ब्लग्स। आज के रेसिपि निरामिष आलू पनीर। तो चलो रेसिपिटा शुरू करा जाक। प्रथमेই আমি এখানে কাজু বাদাম পোস্ত বেটে নিচ্ছি। এটা একটু বাটা হয়ে গেলে আমি এর মধ্যে দুটো পনিরও অ্যাড করে দিচ্ছি, দিয়ে একবারে বেটে নিচ্ছি। এরপর আমি মিক্সির মধ্যে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। উপকরণের মধ্যে নিয়েছি পনির, আলু, আদা বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা বাটা, ক্যাপসিকাম কুচি, এখানে রয়েছে পোস্ত বাটা, পনির বাটা আর কাজু বাদাম বাটা, এখানে রয়েছে ক্যাপসিকাম আর টমেটোর পেস্ট। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই আলুর কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও সামান্য লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ক্যাপসিকামের পেস্ট, ক্যাপসিকাম কুচি দুটোই ইউজ করেছি। তোমরা চাইলে ক্যাপসিকামের পেস্ট বা ক্যাপসিকাম কুচি যে কোনো একটাও ইউজ করতে পারো। যাই হোক, আলু ভাজা হয়ে গেলে সেটা একটা পাত্রে তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য ব্যবহার করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এইগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো আর ক্যাপসিকামের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে সব মশলাগুলো, আদা বাটা, ধনে জিরে বাটা আর ক্যাপসিকাম কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে কষিয়ে ফেলতে হবে। এরপর আমি উপর থেকে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পোস্ত, কাজু বাদাম আর পনিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখো, এবার সব একসাথে ভালো করে কষিয়ে ফেলছি। অল্প অল্প জল দিয়েও এগুলোকে কষিয়ে ফেলছি। আমি এখানে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি রং হওয়ার জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম। এরপর এটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে পনিরগুলো দিয়ে দেবো। যে ভেজে রাখা পনিরগুলো আমি তুলে রেখেছিলাম। দেখো, পনিরগুলোর মধ্যে সব মশলা মেখে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে এর মধ্যে উপর থেকে লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে আমি আগে থেকেই চিড়ে রেখেছিলাম। আমাদের এই আলু পনিরের রেসিপিটা প্রায় হয়েই এসছে। নামানোর আগে আমি উপর থেকে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। যারা ঘি দেবে না তারা এখানে ধনেপাতাও অ্যাড করতে পারো। আমাদের রেসিপি একদম রেডি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করো। এটা পরোটা, রুটি সাথে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।